হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো শুরুতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে 1000 সাবস্ক্রাইবার উপহার দিয়েছেন। তো সেই উপলক্ষে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে 1000 সাবস্ক্রাইবার যদি আমার চ্যানেলে হিট করে তো আপনাদেরকে একটা প্রিমিয়াম টেমপ্লেট আমি আপনাদেরকে দেওয়ার কথা বলেছিলাম। তো আজকে আমি সেই বিষয়টা বলবো যে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে যে আপনাদের কোন ধরনের টেমপ্লেট প্রয়োজন, প্রিমিয়ার প্রোর জন্য চাচ্ছেন নাকি আফটার ইফেক্টের জন্য চাচ্ছেন। তো এখানে দুই ধরনের ইফেক্ট পাওয়া যায় বা দুই ধরনের টেমপ্লেট পাওয়া যায়। তো আমি আপনাদেরকে চেষ্টা করব যে ভালো একটা টেমপ্লেট আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো এখন আসি মূল কথায়। তো ভিডিও শুরুতে আপনারা যে একটি ছোট্ট একটি ক্লিপ দেখেছেন, ডায়রালগ রাহানের যে একটা গান ছিল, সেখানে কিন্তু বিটের সাথে সাথে কিন্তু একটা উইগেল বা একটা বাউন্সিং যে একটা ইফেক্ট সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো সেই ইফেক্টটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতে আমি কি করবো, আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে কিন্তু আগে থেকে একটা আমি প্রজেক্ট এখানে ক্রিয়েট করে নিয়েছি এবং একটা ফুটেজ আমি এখানে ইনপুট করে নিয়েছি। এখন আমাদের কাজ হবে আমি এখান থেকে যে কোনো একটা পজিশন বের করে নেবো যেখানে আমাদের গানের যে বিটটা আছে সেটা এখানে আছে। ধরুন আমি এখান থেকে যেহেতু আমাদের 2 সেকেন্ড একটা ক্লিপ আমরা যেহেতু কাট করছি, একটু কল্পনা করি যে আমাদের ফুটেজের মধ্যে আমাদের যে প্রজেক্ট আছে সেই ফুটেজের মধ্যে এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত যে ফুটেজটা, যেটা 2 সেকেন্ডের। ওকে, এখন আমরা কি করবো, এখান থেকে কয়েকটা ফ্রেম আমরা বেছে নেবো যে এই জায়গার মধ্যে আমরা এটাকে ইনপুট করতে চাই, অর্থাৎ আমাদের যে ইফেক্টটা সেটাকে অ্যাপ্লাই করতে চাই। তো সেজন্য আমি এখান থেকে কি করবো, আমি এখান থেকে এতটুকু একটা কেটে নিচ্ছি। তো ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত কয়েকটা ফ্রেম আমি এখান থেকে নিলাম। তো মূলত আমরা এই যে অংশটুকুর মধ্যে আছে, আমরা এই অংশটুকুর মধ্যে আমরা এই ইফেক্টটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো সিমিলার না হলে আমরা সেম কোয়ালিটির কিছু একটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো একজনের ক্রিয়েটিভিটি একক রকম, তো কে কোন ভাবে কি ইফেক্ট অ্যাপ্লাই করছে সেটাকে খুঁজে বাই করা একটু টাফ। তো তারপর আমি আপনাদেরকে সিমিলার কিছু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এরপর আমাদের প্রথম কাজ হবে আমি এখান থেকে অডিওটা এখান থেকে আনলিঙ্ক করে দেওয়ার পর আমাদের যে ফুটেজটার মধ্যে এটাকে অ্যাপ্লাই করতে চাই এই ফুটেজটাকে আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট কিভাবে করবো, অল্টার ধরে জাস্ট উপরের দিকে একটু ড্র্যাগ করলে আমাদের কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এখানে যে দুইটা আমি লেয়ার এখানে ক্রিয়েট করে নিলাম বা ডুপ্লিকেট করে নিলাম এই কারণে, কোনো কারণে আমাদের যদি ফুটেজটা যদি একটু বিকৃতির দিকে চলে যায় তো সেক্ষেত্রে আমরা যেন র ফুটেজটার মধ্যে আবার যেন কাজ করতে পারি, এর জন্য ব্যাকআপ হিসেবে আমরা কিন্তু এখানে দুইটা লেয়ার নিয়েছি। ওকে, এরপর আমাদের প্রথম কাজ হবে আমরা এখান থেকে কি করবো, এটাকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশন, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। তো দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা পপআপ চলে আসবে। তো এখানে আমাদের একটা প্রজেক্ট সেভ করতে বলবে, আপনারা একটা ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করে সেই প্রজেক্টটা ওখানে সেভ করে নেবেন। তো আমি এখান থেকে সেটাকে করে নিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে কি করবো, সেভে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজটা এখানে কিন্তু ইনপুট হবে, একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফুটেজটা এখানে কিন্তু ইনপুট হয়ে গেছে। তো আমাদের ফুটেজটা হলো এইটা। তো এখন আমরা এটার মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করব। শুরুতে আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের যে ইফেক্ট অ্যান্ড প্রিসেট যে ব্যাপারটা আছে, যে বারটা আছে বা মেনু বারটা আছে সেটাকে আমরা এখানে রিভিল করে নেব। তো এখানে যদি খুঁজে না পান তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, উইন্ডোতে যাবেন, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেট, জাস্ট এখানে টিক মার্ক দিলে এটা এখানে শো করবে। তো এখানে আমরা একটা ইফেক্ট সার্চ করবো, সেটা হচ্ছে উইগেল পজিশন। তো আমরা এখানে লিখবো উইগেল পজিশন। তো আমরা জাস্ট উইগেল লেখার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে কি করবো, উইগেল যে পজিশন যে এফেক্টসটা আছে এটাকে ড্র্যাগ করে আমাদের যে ফুটেজটা আছে সেখানে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা অটোমেটিক কিন্তু একটা ইফেক্ট এখানে ইনপুট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে কিন্তু সাইডে একটা কালো অংশ আছে। তো প্রথম কাজ হবে আমাদের এটা যে উইগেল যে পজিশনের যে ভ্যালু আছে সেটাকে আমরা এখান থেকে 0 করে দেবো। প্রথম অবস্থায় আমরা এখানে 0 করে দেবো। ওকে, এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে কে ফ্রেম দুটো দেখতেছেন আমরা এখানে দেখতেছি, এই দুটোকে অন করে দেবো। আমরা একটু সামনের দিকে আগাবো এবং আমরা এখানে কি করবো, আমরা এখান থেকে এটা যে ভ্যালু আছে এটাকে আমরা কি করবো, এটাকে একটু বাড়াই দেবো। তো আমি এখান থেকে এটাকে 100 করে দিচ্ছি, দেন আমরা এখানে নিচে 40 করে দিচ্ছি। তো আপনাদের ফুটেজের যতটুকু তারতম্য দরকার আপনি ততটুকু দিয়ে দিবেন। দেন আমরা কি করবো, আমরা যদি পেলে দিই তাহলে দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে, অটোমেটিক কিন্তু ব্যাপারটা হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে আমরা যদি একটু ব্যাপারটা একটু খেয়াল করে দেখুন যে আমাদের চারপাশে কিন্তু একটা ব্ল্যাক বার কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের যে ফুটেজটা যখন কাঁপতেছে তখন কিন্তু চারপাশে কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে। কারণ কথা হচ্ছে আমরা যদি এটাকে স্কেল পজিশন করে যদি এটাকে ফিক্স করতে যাই তখন কিন্তু আমরা এই ইফেক্টটা কিন্তু অতটা বুঝবো না। তো ওকে, এখন আমরা সেটাকে ফিক্স করার চেষ্টা করবো। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যা সার্চ করবো মোশন টাইল, এখানে মোশন টাইল নামে কাজ করবো। তাহলে দেখতে পাচ্ছি মোশন টাইল এই যে স্টাইলিজের অধীনে আমরা মোশন টাইল যে ইফেক্টটা আছে সেটা আমরা পেয়ে যাব। এখন আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার সাথে আমরা কিন্তু কোনো পরিবর্তন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না,
এখন আমরা কি করব, এই যে মোশন যে টাইল যে এফেক্টসটা আছে ড্রাগ এন্ড ড্রপ করে সবার উপরে নিয়ে যাবো, অর্থাৎ আমরা যে এফেক্টসটা এখানে অ্যাপ্লাই করলাম সেটার উপরে নিয়ে যাব। দেন আমরা এখন কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি আউটপুট উইথ, এটাকে আমরা কি করব 150 করে দেব। দেন নিচেরটাকে আমরা কি করব 150 করে দেব। দেন কি হচ্ছে আমাদের কিন্তু এখানে, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অটোমেটিক কিন্তু ফিক্স হয়েছে, কিন্তু মূলত যে পারফেক্ট যে ফিক্সটা সেটা কিন্তু হয় নাই। তো সেটাকে কিভাবে করব, আমরা এখানে যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি মিরর এডস, জাস্ট আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো। তাহলে কি হবে, একদম হুবহু কিন্তু ওইরকম একটা জেনারেট হবে। দেন আমরা কি করবো, আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা হয়ে গেছে। ওকে, তো এখন আমরা এখন কি করব, এখন কথা হচ্ছে ওখানে কিন্তু যে ব্যাপারটা আছে সেখানে কিন্তু আমাদের যে ফুটেজটা ছিল সেটা কিন্তু স্থির ছিল, কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা ছিল একটু বাম্পারিং যে বাউন্স যে ব্যাপারটা সেটা কিন্তু হয়েছে। এখন কথা হচ্ছে সেটাকে আমরা কিন্তু রোটো ব্রাশ টুলের মাধ্যমে এটা কিন্তু কিন্তু এটাকে আপডেটটা কিন্তু আলাদা করতে পারি। তো সেটা আমরা এখানে করব না, কারণ আমরা অলরেডি কিন্তু রোটো ব্রাশের একটা কিন্তু এখানে আছে, অন্যান্য ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন সেখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আপনারা দেখতে পাবেন। আমরা ওটা আর করতেছি না, তো জাস্ট আমরা এটার মধ্যে এখন দেখবো যে আসলে কাজ করে কিনা। এখন কথা হচ্ছে আমরা যদি এখন প্রিমিয়ার প্রোতে যাবো, যাওয়ার পর আমরা দেখবো যে এটা কাজ করে কিনা। তো সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস বাটনে প্রেস করবো, তাহলে কি হবে, সেভ হবে। এখন যদি আমরা এখানে প্রিমিয়ার প্রোতে চলতে তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু টাইমলাইনটা লাল হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা এটাকে প্রি রেন্ডার করে নেবো। কিন্তু প্রি রেন্ডার করার পর দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। মূলত এইভাবেই যে ইফেক্টটা কিন্তু এখানে ইউজ করছে। এখন যদি আরো প্রাবন্ত মনে হয় যে একটা ঢেউ খেলানোর মতো যে ব্যাপারটা ছিল ওখানে, সেটাকে যদি করতে চাই তো সেক্ষেত্রে কি করব, আমরা এখানে লিখবো ওয়েভ ওয়ার্প, ট্র্যাক করে এনে এখানে ছেড়ে দেবো। এখন যদি প্লে দেয় তাহলে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওইভাবে কিন্তু অনেকটা বিকৃতির দিকে চলে গেল। এখন আমরা কি করবো, এটা যে ওয়েভ আছে সেটাকে আমরা অ্যারাউন্ড 2 করে দিতে পারি। তো এখন যদি আমরা প্লে দিই তাহলে ব্যাপারটা এই যে ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু হয়ে গেছে। এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস বাটনে প্রেস করি, দেন আমরা এখানে যদি প্রিমিয়ার পদে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাল হয়ে গেছে। এখন ইন্টার বাটন প্রেস করে এটাকে প্রি রেন্ডার করে নেবো। দেন এখন এই যে ব্যাপারটা হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমরা এই যে ইফেক্টটা আমরা ওখানে যে ক্রিয়েট করলাম সেটা কিন্তু আরো প্রাবন্তভাবে কোনো প্লাগইন ব্যবহার করে কিন্তু করতে পারে। তো সেটাও আপনাদেরকে একটু দেখাই। তো এটার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করতেছি, সেটা হচ্ছে মোশন প্রো। তো আমরা এখান থেকে মোশন প্রোতে চলে যাচ্ছি। তো এখানে যদি অপশনটা আপনার যদি ইনস্টল করা না থাকে তো আপনারা কি করবেন, আপনারা একটু ইনস্টল করে নিন। দেখতে পাচ্ছেন ট্রানজিশনের অধীনে অ্যাট্রিবিউশনের অধীনে আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু মোশন যে ব্যাপারটা সেটা কিন্তু আছে। আমরা কি করবো, জাস্ট আমরা এখান থেকে যে কোনো একটা অ্যাপ্লাই করে দেবো। আমাদের কাজটা এখানে নেবো। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হওয়া শুরু হয়েছে। আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমরা এটা প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়, ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে। এবং সুন্দর একটা ইফেক্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো মূলত কিন্তু এরকম আমরা অনেক প্লাগইন ব্যবহার করে খুব সহজে কিন্তু এই ধরনের ইফেক্ট গুলো কিন্তু ইউজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো চমৎকার কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।